একবার একটি ছোট্ট গ্রামে এক শাশুড়ি মা যার নাম ছিল সুমতি এবং বৌমা অক্ষরা থাকতো। সুমতি খুবই লোভী মহিলা ছিল, বৌমা খুব সরল ছিল। একদিন বৌমা সকালবেলায় ঘর পরিষ্কার করছিল। হঠাৎ করে তার মাথা ঘুরতে লাগে আর বমি করতে লাগে সে। তা দেখে সুমতি বলে, কতবার বলেছি আমি বাইরের খাবার এভাবে খেও না। তোমরা আমার কথা একটাও শোনো না, অযথা তোমরা শুধু শুধু টাকা খরচা করো। এইভাবে সে তাকে খুব বকাবকি করে। অক্ষরা কিছুক্ষণ বমি করে, তারপর সে ঘরের ভেতরে যায় বিশ্রাম করতে। সে পুরো দিন খুব অস্বস্তি বোধ করে এবং এভাবে সেদিনটা তার কেটে যায়। পরের দিন সকালবেলায় যখন বৌমা ঘরের কাজ করছিল, আরে অক্ষরা, তুমি সব সময় এত খাবার কেন ফেলে দাও? কেউ কি খাবার এভাবে নষ্ট করে নাকি? হ্যাঁ, যদি খাবার নষ্ট হয়ে যায় সেগুলোকে ফেলবো না তো কি করব বলো মা? খেতে হবে আর কি। এভাবে কেউ ফেলে নাকি? গরম করে সেগুলোকে তো খাওয়া যায়। কালকের থেকে তুমি আর রান্না করবে না, আমি করব রান্না। তারপর সে ওই খাবারগুলোকে গরম করে খেতে শুরু করে। বৌমা, এদিকে এসো, এ নাও আজকে জল খাবার খেয়ে নাও। তা শুনে তার বৌমা বলে, আমি কিছু খেতে চাই না, আপনি খান। তোমার কি জন্ম জমিদার ঘরে হয়েছে? চুপচাপ এটাকে খেয়ে ফেলো। আজ আমার কাছে জল খাবারের টাকা নেই। এভাবে সে তাকে জোর জবরদস্তি করে খাবার জন্য। বৌমা সেই খাবার খেয়ে আবার বমি করতে শুরু করে। শাশুড়ি মা এই সব কিছু দেখেন। জানি না বাপু, আজকালের লোকেরা কেমন জানো। বমি করার পর বৌমা ভেতরে যায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। তার পরদিন থেকে প্রায় সে এভাবেই বমি করতে থাকে। তারপর সে একদিন নিজের শাশুড়ি মাকে বলে, শাশুড়ি মা, আমার খুব বমি হচ্ছে গত 4 দিন ধরে। আমি খুব ক্লান্ত বোধ করছি, আমাকে হসপিটালে নিয়ে চলুন একবার। কি, তুমি বমি করছো তার জন্য হসপিটাল যেতে চাও? তারপর তারা টেস্ট করাবার জন্য অনেক লম্বা লিস্ট দিয়ে দেবে এবং খুব বড় বিল হয়ে যাবে। আমার কাছে অত টাকা নেই, কে দেবে অত হসপিটালের বিল? একটা কাজ করো, একটা লেবু খাও, তাতেই তুমি ঠিক হয়ে যাবে। এমন কিছু হয়নি তোমার, বুঝলে? এই বলে সেখান থেকে সে চলে যায়। অক্ষরা খুব ক্লান্ত বোধ করছিল এবং সে ঘুমোতে যাচ্ছিল। ইতিমধ্যে তার এক বান্ধবী সেখানে আসে, যে একজন ডাক্তার ছিল। অক্ষরা, অক্ষরা, অক্ষরা! তার আওয়াজ শুনে অক্ষরা মনে মনে ভাবতে লাগে, এটা পল্লবীর আওয়াজ না? সে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সক্ষম হয়ে ওঠে না, কারণ সে খুব ক্লান্ত ছিল। তাই সে বিছানাতেই শুয়ে থাকে। অক্ষরা, কি হয়েছে তোর? খুব ক্লান্ত মনে হচ্ছে দেখে। তারপর অক্ষরা সব বলে যা যা ঘটেছিল। হে ভগবান, মনে হয় সে কখনো বদলাবে না। সে কি পাগল! আমি তাকে তোর বিয়ের দিন দেখেছিলাম, তার কথা শুনে সবাই রেগে মেগে চলে গেছিল। আমি তো জানি না কি হয়েছিল। তোর শাশুড়ি মা 300 লোককে ডেকেছিল দুপুরে খাওয়ার জন্য, আর খাবার বানানো হয়েছিল মাত্র 100টি লোকের জন্য। আর যে ছেলেটা পরিবেশন করছিল তার পিছনে দাঁড়িয়ে সে সবাইকে বলছিল একটু একটু করে খাবার পরিবেশন করতে। বল, কি লজ্জাজনক ব্যাপার! তার কথা শুনে অক্ষরা বলে, হে ভগবান, এইসব কিছু হয়েছে! তারপর পল্লবী তার নাড়ি ধরে একটু পরীক্ষা করে বলে, তুই জানিস কেন তুই বমি করছিলি? তোর জন্য একটা সুখবর আছে। কংগ্রাচুলেশন, তুই মা হতে চলেছিস। তার কথা শুনে অক্ষরা আনন্দে বলে, সত্যি পল্লবী, এত ভালো খবর! অনেক অনেক ধন্যবাদ তোকে। তারা দুজনেই খুব খুশি হয়। ইতিমধ্যে শাশুড়ি মা সেখানে আসেন। তারপর পল্লবী তাকে বলে যা যা হয়েছে। তা শুনে শাশুড়ি মা বলেন, আহা, এ শুনে আমি খুব খুশি যে আমার নাতি আসছে এই বাড়িতে। তার কথা শুনে পল্লবী বলে, নাতির কথা তো আমি জানি না, কিন্তু আপনি প্রথমে আপনার বৌমাকে ভালো পৌষ্টিক খাবার, ফল, ওষুধ সময়ে সময়ে দেন। নিজের লোভের জন্য এগুলোকে অবহেলা করবেন না। আজকের দিনে সঞ্চয় করা লোভ নাকি? কি বলতে চাও? তারপর সেখান থেকে সে রেগে মেগে চলে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। বৌমা ঘরের সব কাজ করতে লাগে গর্ভবতী হওয়া সত্ত্বেও। ওদিকে শাশুড়ি মা এমন ব্যবহার করেন যে সে কিছুই জানেন না। মা, আমার খুব টক খেতে ইচ্ছে হচ্ছে, আপনি একটু আম নিয়ে আসবেন কিনে? হে ভগবান, তার জন্য তো টাকা লাগবে। এবার আমি একে কি বলি? কিছু একটা বলতে হবে। হ্যাঁ, আমি গতকাল বাজারে গেছিলাম, কিন্তু কোথাও আম খুঁজে পেলাম না। দেখে মনে হলো সব বাস আর অটো স্ট্রাইক হয়েছে। 4 দিন পরে সব কিছু শেষ হয়ে যাবে, তখন আমি তোমার জন্য নিয়ে আসবো।
ততদিন পর্যন্ত অপেক্ষা করো। যদি তুমি খেতে চাও তাহলে লেবু বা তেঁতুল খেতে পারো, যেটা বাড়িতেই রাখা আছে। যাও। বৌমা বুঝে উঠতে পারে না সে কি বলবে শাশুড়ি মার কথায়। তারপর সে সেখান থেকে চলে যায় কিছু না বলেই। এভাবে অনেকদিন কেটে যায়। ওদিকে বৌমা দিনের পর দিন খুব ক্লান্ত আর রোগা হয়ে ওঠে। যেহেতু শাশুড়ি মা তাকে ভালো খাবার বা ওষুধ কিছুই দিত না, একদিন পল্লবী সেখানে আসে কিছু ফল নিয়ে। তার অবস্থা দেখে পল্লবী বলে, কি রে, তুই খাবার বা ওষুধ কিছুই নিচ্ছিস না মনে হচ্ছে ঠিক করে। তোর আর সন্তান দুজনের জন্যই বিপজ্জনক হতে পারে এটা। কি বলবো পল্লবী, আমার শাশুড়ি মা আমাকে খাবার ভালো করে খেতে দিচ্ছেন না। নিজের লোভের কারণে এমনকি সে আমার প্রয়োজনীয় ওষুধও এনে দিচ্ছেন না। আমার স্বামী আর শ্বশুর মশাই এখানে থাকলে হয়তো এসব হতো না। সব ভাগ্য। যখন সে এসব কথা বলছিল শাশুড়ি মা শুনে ফেলে। হে ভগবান, তুমি কিভাবে আমার উপরে দোষারোপ করছো অন্যদের সামনে? এভাবে দোষারোপ করো না। তুমি কি কিছু না খেয়ে বেঁচে আছো? যখন তুমি একজন শাশুড়ি মা হবে সেদিন তুমি বুঝতে পারবে কেউ আমাকে আজ পর্যন্ত এভাবে অসম্মান করেনি। আর তোমাকে আমি এত ভালোবাসা সত্ত্বেও তুমি আমাকে এসব কথা বলছো। এসব বলে সেখান থেকে সে চলে যায়। আমি বুঝে গেছি, তোর শাশুড়ি মা তোর একটুও খেয়াল রাখে না। আমি প্রত্যেক সপ্তাহে আসবো, ততদিন এসব ওষুধগুলো খা, না হলে খুব বিপদ হবে। তারপর সে একটি প্রেসক্রিপশন লিখে সেখান থেকে চলে যায়। সেই প্রেসক্রিপশন নিয়ে বৌমা বলে, শাশুড়ি মা এসব ওষুধগুলো তাড়াতাড়ি একটু এনে দেন না। পল্লবী বলেছে না নিলে বিপদ হতে পারে। সে দেবে? কেনই বা দেবে? সেও আমাকে খুব অপমান করেছে। ঠিক আছে, প্রেসক্রিপশন দাও, নিয়ে আসবো আমি ওষুধগুলো। সে ওই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যায় আনার জন্য। তারপর সেখানে গিয়ে সে বলে, এইসব ওষুধগুলোর দাম কত হবে? 800 টাকার মতন প্রায় হবে। এত দাম? 800 টাকা? তুমি কি শক্তির জন্য কোনো ওষুধ দিতে পারবে? সে ওষুধ দেয় তাকে এবং বলে এটার দাম 50 টাকা। সে তাকে টাকা দিয়ে ওষুধগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। এই ওষুধগুলো খেলে ওর নিশ্চয়ই বল হবে। সেই ওষুধগুলো অক্ষরাকে দিয়ে সে বলে খেয়ে নিতে। শুধুমাত্র এই ওষুধগুলো কেন এনেছেন মা? সে তো অন্য ওষুধ লিখে দিয়েছিল। ওসব ওষুধের দরকার নেই, তারা বলেছে এই ওষুধটা খেলেই হবে। বৌমা সেই কথাগুলো শুনে খুব দুঃখিত হয়। এতবার বলা সত্ত্বেও সে কিন্তু একটুও বদলায়নি। সবই আমার ভাগ্য। কিছুদিন এভাবেই কেটে যায়। যেহেতু তার পূর্ণ মাস চলছিল, সে পল্লবীকে ডাকে তার সাথে দেখা করার জন্য। তারপর এক রাত্রি তার খুব প্রসব পীড়া হয়। পল্লবী খুব চেষ্টা করে তার ডেলিভারি করাবার জন্য। শাশুড়ি মাও সেখানে ছিল। সে খুব কমজোর, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরকম অবস্থাতে রাখা চলবে না এখানে। হে ভগবান, হসপিটাল? তাহলে তো অনেক বিল হবে। কিছু করে হোক এখানেই ডেলিভারি করো। এত লোভী হবেন না। যদি কিছু হয়ে যায় তাহলে সন্তান আর মা দুজনেরই বিপদ হতে পারে। তারপর পল্লবী অক্ষরাকে হসপিটালে নিয়ে যায়। তারপর সেখানে তার অপারেশন হয়ে ডেলিভারি হয়, কিন্তু সন্তানটি মৃত জন্ম নেয় কুপোষণের কারণে। তারপর অক্ষরা বলে, হে ভগবান, আমার সাথে এসব হবার ছিল। অক্ষরা কাঁদতে লাগে। ওদিকে শাশুড়ি মা কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, এটা কি হয়ে গেল? ভেবেছিলাম নাতি হবে, কিন্তু কি যে হলো। তার কথা শুনে পল্লবী খুব রেগে মেগে তাকে বলে, এসব কেঁদে অভিনয় করার দরকার নেই। এই সব কিছু হয়েছে আপনার জন্য আর আপনার লোভের জন্য। যদি আপনি ভালো পৌষ্টিক খাবার আর ওষুধ দিতেন তাহলে এসব কিছুই হতো না, আর বাচ্চাও মৃত হতো না। অক্ষরা খুব কমজোর শুধুমাত্র আপনার জন্যে। সব লোভের জন্য আপনি হারালেন আজকে। এরকম বলো না আমার সাথে। আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। যদি এরকম হয়েছে আমার জন্য, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। তারপর তাকে তার বৌমা বোঝাবার চেষ্টা করে, এরপর আর কখনো এরকম করবেন না, না হলে খুব ক্ষতি হতে পারে আপনার। তার কথা শুনে শাশুড়ি মা বলে, এরকম লোভ আর ভুল কখনো আমি করব না, বিশ্বাস করো আমাকে। তার কথা শুনে তারা খুব খুশি হয়।